সন্তানের নাম ভগবানের নামে রাখলে নাম আবাস হয়। আজকাল অনেক মা বাবারা সন্তানের নাম রাখেন, নামের কোনো অর্থ নেই। পিছিয়ে যাও আমাদের বংশ তালিকায়, দেখবে 100-200 বছর পিছিয়ে গেলে বংশ তালিকায় প্রত্যেকের নাম দেখবে ননী, গোপাল, মধুসূদন, জনার্দন, গোবর্ধন, হ্যাঁ, গোবিন্দ, মুকুন্দ, মাধব, এইভাবে নাম দেখবে। আর এখনকার নাম দেখবে নামের কোনো অর্থ নাই। পিন্টু, সেন্টু, মন্টু, পিন্টু। কি নাম গো? কোনো পিন্টু থাকলে ক্ষমা করবেন। পিন্টু, 2টা পিন, পিন্টু, কি অর্থ বলো? এখনকার মা বাবারা নাম রাখে সিরিয়াল দেখে, নাম রাখে গুগল সার্চ করে। আগেরকার নামকরণ করা হতো তিথি নক্ষত্র দিনক্ষণ দেখে, জ্যোতিষশাস্ত্র বিচার করে। নামকরণের মাধ্যমেও কৃপা নিহিত। অজামিল নাম আবাসে সন্তানের নাম নারায়ণ রেখে বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হয়েছিলেন। তোমার 3টা সন্তান, তুমি এই সব নাম রাখতে পারলে, একটা সন্তানের নাম কি ভগবানের নামে রাখতে পারলে না? যতবার তুমি সন্তানকে ডাকবে মাধব মাধব কিংবা গোবিন্দ রাখলে গোবিন্দ গোবিন্দ কিংবা মধুসূদন, যতবার ডাকছো, এই স্নান করে আয়, এই কিরে লেট করছিস কেন, কি করছিস, ডাকছো সন্তানকে, নামটা ভগবানের। ওই ভগবানের নাম তুমি দিনে কয়েক হাজার বার ডাকবে, ডাকছো সন্তানকে। ওই ভগবানের নামটা স্মরণ করার কারণে তোমার কঠিন কঠিন পাপ নাম ডাকের কারণে বিনষ্ট হয়ে যাচ্ছে। এটাকে নাম আবাস বলে।